অনুষ্ঠানে যে অনুষ্ঠান আপনাদের মনের মণিকোঠায় রয়েছে, কারণ জীবনে প্রচুর সমস্যা। যদি একটা সমস্যা থেকে কোনো রকমে ছুটকারা পেলেন তো পেলেন, আবারও নতুন করে কোনো সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে কি করে ভালো থাকতে হবে? ভালো থাকার জন্য আমরা সব সময় ছটফট করি। ভালো থাকার জন্য বেশ কিছু উপায় পদ্ধতি কিন্তু আমাদের রয়েছে, এবং সেই ভালো থাকার জন্য রয়েছে একদম বেশ কিছু টিপস, করণক্রিয়া, এবং কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন সেটাই কিন্তু জেনে নেওয়ার পালা। আর প্রত্যেক দিনের মতোই আপনারা জানেন যে এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় অনুষ্ঠান, আপনারা শুধু টিভির সামনে বসে থাকেন তা নয়, আপনাদের হাতে থাকে পেন এবং একটি খাতা, কারণ লিখতে হবে। কারণ আপনাদের সকলের প্রিয় অমিতদার টোটকার অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে কি করে আমি আপনি ভালো থাকবো, সমস্যা যাই থাকুক না কেন, হতেই পারে দাম্পত্য সমস্যা, হতেই পারে আপনার সন্তান একদম অবাধ্য হয়ে গেছে, আবার আপনার বিবাহিত জীবনটা বোধহয় ডিভোর্স হতে হতে কোন জায়গায় পৌঁছবে নিজেও জানেন না, আর্থিক অনটনে একদম জেরবার হয়ে যাচ্ছেন। সমস্যা যাই হোক না কেন, সমাধানের রাস্তা রয়েছে আপনাদের সকলের প্রিয় অমিতদার হাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রী অমিত আচারিয়া কেপি অ্যাস্ট্রোলজার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলের প্রিয় দাদা, যিনি টোটকার মাধ্যমে মানুষকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু কথার কথা নয়, কাজেও কিন্তু করে দেখান। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং দাদা আপনাকেও নমস্কার। একদম নমস্কার। আমি অনুষ্ঠানে প্রথমে বলি, এই যে দিদি যেমন বললেন যে সমস্যা প্রচুর সমস্যা হচ্ছে এমন একটা জিনিস, যেমন সমস্যাও আছে সমাধানও আছে, ঠিক, দুটো কিন্তু ব্যালেন্স নিয়ে চলতে হয়। সমস্যা থাকবেই সারা জীবন, একদম, যতদিন এই সৃষ্টি চলনা চলছে, এই পৃথিবী যতদিন আছে, ঠিক আছে, এই সৃষ্টি যতদিন আছে সমস্যা ততদিনই আছে। একটা মানুষ বলতে পারবে না যে আমার সমস্যা নেই। যে ধনী আছে, যার অগাধ টাকা পয়সা, কোনো মানে অভাব নেই, তারও সমস্যা আছে। যে দিন আনে দিন খায় তারও সমস্যা আছে। অতএব সমস্যা থাকবে, সমাধানও থাকবে। যতদিন এই সৃষ্টি চলবে সমস্যা হতেও থাকবে এবং তার সমাধানও হতে থাকবে। একজনও কেউ বলতে পারবে না যে আমি আজ সুখী ভালো আছি, না, ঠিক আছে। যার অগাধ পয়সা তার রাত্রে ঘুম হয় না, পয়সা 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 চিন্তা করতে করতে কি করে আসবে, আসছে, আর যার নেই তারও রাত্রে ঘুম হয় না। অতএব অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকার অনুষ্ঠান। আমি একবারই বলি, আমি সবসময় দাম্পত্য জীবন, অনেকবার দাম্পত্য জীবনে আমাদের অশান্তি লেগেই আছে, ছোট্ট জিনিস বিশাল আকারে ধারণ করে নেয়। তো আজকে সেই টিপসটাই দেবো। অনেকে বলে স্যার বাড়িতে সুখ পাচ্ছি না, শান্তি নেই, বাইরে যতক্ষণ থাকি ভালো থাকি, মানে সবকিছু রয়েছে ভালো থাকার উপকরণ, অভাব কিছু নেই, কিন্তু তবুও সুখ নেই, শান্তি নেই। কি করব? প্রত্যেকদিন সন্ধ্যা দেওয়ার সময় একটা কর্পূর নেবেন, বড় দেখে একটা ডালা কর্পূর নেবেন, ভালো মতন লিখে নিন, খাতা পেন নিয়ে নিন। বারবার বলছি, যাদের দাম্পত্য জীবনে সুখ নেই তাদের উত্তর দেবে বলছি। সন্ধ্যার সময় একটা কর্পূর দানিতে কর্পূর জ্বালাবেন, জ্বালাবার পর তার মধ্যে একটা গোটা পান ফেলে দিন এবং পুরো ঘর আপনি দেখান, ঠিক আছে। সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে যায়। বিয়ের সময় দেখবেন আমাদের পানের খুব দরকার হয়। দাম্পত্য জীবন যখন চোখ দেখি আমরা, শুভ দৃষ্টির সময় কি হয়, আমরা পান দিয়ে ঢেকে রাখি। তো পান হচ্ছে খুব দারুণ শুভ, পান শুভ জিনিস, যাতে দাম্পত্য জীবন যাতে তার ভালো হয়। কি করব? কর্পূর জ্বালাবো, কর্পূর যখন জ্বলবে একটা গোটা পান তার মধ্যে দিয়ে দিন, পানটা পুড়তে থাকবে, সেই ধোঁয়া আপনি পুরো বাড়িতে ঘোরান। দেখবেন এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, একদিন করলে হবে না, অন্তত আপনাকে 90 দিন 3টে মাস করতে হবে। সেই বাড়িতে দেখবেন সুখ ভরে গেছে, ঠিক আছে। বাড়িতে অ্যালোভেরা গাছ রাখুন, অ্যালোভেরা গাছ কিন্তু কোন দিকে রাখবেন? দক্ষিণ দিকে রাখুন। সঙ্গে একটা হলুদ গাছ রাখুন, দারুণ জিনিস। হলুদ হচ্ছে শুভ, হলুদ হচ্ছে শুভ, আর অ্যালোভেরা গাছ কিন্তু সবুজ, ঠিক আছে। অ্যালোভেরা আর হলুদ গাছ যদি একসাথে থাকে সেই বাড়িতে কিন্তু কর্মস্থানের অভাব হয় না, অর্থের অভাব হয় না, সুখ শান্তির অভাব হবে না, সুখ শান্তি ভরে যাবে এবং সন্তানের পড়াশোনায় মন বুঝবে। দারুণ টোটকা বললাম, করুন।
ঠিক আছে? একদম। আমরা আবারও টোটকায় আসবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? নামটা বলুন আগে। হ্যাঁ, ডেট অফ বার্থ। হুম। সময়। আচ্ছা, জন্মস্থান কোথায়? ওকে। একটু জোরে বড় বাবু। হ্যাঁ, জোরে। জড়িয়ে যাচ্ছে। ব্যারাকপুর জন্মস্থান। অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, আজকে বেশি লাইভ অনুষ্ঠান, বেশি অনেকে সময় সবাই চাই লাইভে পাওয়ার জন্য। তোমার হরোস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নাও, ঠিক আছে বাবু? তোমার জন্ম হচ্ছে মানডে, সোমবার। লগ্নে মকর, লগ্নপতি শনি। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি কর্কট রাশি। পুষ্যা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। তোমার কিন্তু শনি 7.5 চলছে। তুমি কর্মর জন্য দৌড়াচ্ছ, প্রচন্ড দৌড়াচ্ছ, খাটছ, কিন্তু কর্ম পাচ্ছ না। প্রচুর চেষ্টা করছো, আমি জানি তুমি খাটছ, দৌড়াচ্ছ, কিন্তু মুখের সামনে দিয়ে কেটে যাচ্ছে। শনি 7.5 কোনো টোটকা হয় না। 7.5 বছর চলবে। 2018 থেকে তোমার শনি 7.5 চলছে। হ্যাঁ, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26-এ তোমার ভালো সময় আসবে। বুঝতে পারলাম? পারলে কারোর কাছে তুমি 7.5টা কাটিয়ে নাও, ঠিক আছে? আমি বারবার বলেছিলাম 2021 থেকে, 21-এ বলে দিয়েছিলাম, 18, 20, 21 থেকে, যে মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই 4টে রাশির কিন্তু 7.5 চলবে। প্রত্যেকটা কাজে বাধা আসবে। অতএব তুমি যতই টোটকা করো, তুমি কিন্তু ফল পাবে না। বুঝতে পারলাম? পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তুমি 7.5টা কাটিয়ে নাও। যদি তুমি জাম্প করতে চাও, তুমি কি বলতো, তুমি মই লাগানো আছে, ধরছো, উঠছো, আবার পড়ে যাচ্ছে, একদমই জাম্প করতে হবে তোমাকে। ঠিক। বুঝতে পারলাম? আর শনিবার দিন কালো বস্ত্র পরো না, ঠিক আছে? আমি প্রত্যেকটা বলি যাদের 7.5 চলছে, শনিবার দিন যেন কালো বস্ত্র পরবে না, আর সর্ষের তেলটা খেও না। সর্ষের তেল একদম শনিবার খাবে না, ঠিক আছে? ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যাদের টোটকা থাকবে আমি টোটকা বলে দেবো, কিন্তু 7.5 আর কাল সর্পযোগ, অনেকে বলে কাল সর্পযোগ, আমি বলছি কাল সর্পযোগ এখানে তারাপীঠে, অনেকে বলে তারাপীঠ চলো, হোম করো, যজ্ঞ করো, কাল সর্পযোগ কেটে যাবে। আমি বলবো কাল সর্পযোগ এখানে কোথাও কাটানো হয় না, কোনো মন্দিরেও কাটানো হয় না। একমাত্র কাল সর্পযোগ যদি কাটানো হয়, সেটা নাসিকে গিয়ে কাটাতে হয়, নাসিক। আর অনেকে বলে বাবাজি, গুরুজি, সব মহারাজ সব আছে, তো আমরা সব কাল সর্প কাটিয়ে দেবো, চলে এসো, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচা করো। আমি বলবো নিজে কষ্ট করে যাও। যারা কাল সর্প যোগে আছে, জানো আমার কাল সর্প যোগ চলছে, নাসিকে গিয়ে কাটিয়ে আসো। অমিতাচার্যের কাছে এলো, আমি বলবো না, হবে না, কাল সর্প যোগ কাটানো যায় না, ঠিক আছে? যাই হোক, আজকে দ্বিতীয় টোটকা। অনেকে বলে স্যার লটারি কিছু টোটকা বলুন। করে দেখো লটারি, আজ আমার যেমন টিপস লটারির মতন কাজ করে, অনেকে অনেকে করে না, তো করে দেখুন। সামনে কিন্তু রথযাত্রা, দারুণ দিন, শুভ দিন। কি করবেন? বুধবার আর শুক্রবার, বুধবার আর শুক্রবার এই দুটো দিনই কিন্তু লটারি টিকিট কিনে নিয়ে আসবেন। যা সংখ্যা জানো, ওর মধ্যে একটা 6 সংখ্যা থাকে, 6, 6, একটা কি দুটো জটা হোক থাকে, 6 সংখ্যা দিয়ে কাটবেন। সন্ধ্যা 6টার সময় কাটবেন, সকাল ভোর 6টায় নয়, সন্ধ্যা 6টার সময় 6 সংখ্যা দেখে বুধবার আর শুক্রবার লটারি টিকিট কিনে নিয়ে আসুন। নিয়ে এসে বাড়িতে একটা প্রদীপ জ্বালাবেন, প্রদীপ, ঘিয়ের প্রদীপ যেন হয়। লটারি টিকিটটা ঠিক ঠাকুর স্থানে রেখে ওর উপরে প্রদীপটা রেখে প্রদীপটা জ্বালিয়ে দিন, ঠিক আছে? নিজের ইচ্ছা মনস্কামনা বলে জ্বালিয়ে দিন। দেখুন না তারপরে আপনার ভাগ্যের চাকা ঘোরে কিনা। কিন্তু এটা করে যেতে হবে, একদিন করলে হবে না, ঠিক আছে? কন্টিনিউ করে যাও। লটারি আজ নয় তো কাল লাগবে, কাল নয় তো পরশু, করতে হবে। আমি থালা সাজিয়ে দেবো, খাইয়ে দেবো না, পরিষ্কার কথা। থালা আমি সাজিয়ে দেবো, করো। আমার অনুষ্ঠান মানে টিপসের অনুষ্ঠান, তোমরা যা যা বলবো যদি করে যাও, তোমার হতেও পারে না, যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তো, ঠিক আছে? দশা অন্তর্দশা খারাপ থাকলে কারোর টোটকা হয় না। হাজার টোটকা, অনেকে আমাকে ফোন করে বলছে আর আমি আপনার টোটকায় ফল পেয়েছি, তা ওইটাই করে যান, কন্টিনিউ করে যান। একবার ফল পেলাম তারপরে আর করলাম না, ভুলে গেলাম, ওটা করলে হবে না।
কন্টিনিউ করে যান, তাহলে আপনারা ফল পেতে থাকবেন। ঠিক আছে, কি আছে লাইনে? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। দাদাকে নমস্কার। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানি। ছেলের নামটা বলুন। কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড রাঁচি। আচ্ছা, রাঁচি। রাঁচি। বাহ। হ্যাঁ, বলুন, ডিটেইলসটা বলুন ছেলের নাম? ছেলের নাম দেবব্রত চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 5/2/1991। কত? 5/2? 6 জুন। 6 জুন। জুন, আচ্ছা, 1981। 91। হ্যাঁ, সময়? সময় ভোর 4টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান ঝাড়খণ্ড। আচ্ছা, সঙ্গে থাকো। খাতা পেন নিয়ে নিন দিদি, হ্যাঁ, খাতা পেন নিয়ে নিন, হ্যাঁ, খাতা আর পেন নিয়ে নিন একটা। ঠিক আছে, আপনার জন্ম, ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো? হ্যাঁ, হ্যাঁ। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি কুম্ভ রাশি, আচ্ছা, রাশির অধিপতি শনি। আমি এই কিছু করে এক জাতক ফোন করেছিল, বললাম কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, যত জাতক জাতিকা শনি 7.5 চলবে। ছেলে কর্ম পেয়েছে? হ্যাঁ, ছেলে ভালো পেয়েছে। প্রাইভেটে করে তো? হ্যাঁ, প্রাইভেটে করে, প্রাইভেট সেক্টরে করে তো? প্রাইভেট সেক্টরে না, হ্যাঁ, সরকারি। সরকারি করে। হ্যাঁ, ঠিক আছে, কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, পূর্ণভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। ছেলে তো কুষ্টিতে নীল রাশি করেছে। আপনি কুষ্টি কাকে দেখিয়েছি জানি না, আমাকে 6 জুন 1991 বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, হ্যাঁ, কুম্ভ রাশি আপনার ছেলে, মেষ লগ্ন। আচ্ছা, আপনার কুষ্টিতে হয়তো ভুল করেছে, যে কুষ্টি করেছে, আসল রাশি হচ্ছে কুম্ভ রাশি। ঠিক আছে, বিয়ে দিয়েছেন ছেলের? বিয়ে, ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ছেলে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, একটু ঘরে অশান্তি হচ্ছে? ছেলে ওই আগে একটু সমস্যা বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে? অষ্টমী কৃষ্ণ তিথিতে জন্মেছে? 2 বছর হয়ে গেল। হ্যাঁ, বিয়ে। আপনি একবার এক কাজ করুন, আমি একটা টোটকা বলছি, লিখুন, করে দেখুন বাড়িতে। আচ্ছা, ছেলে যেই ঘরে ঘুমায়, আচ্ছা। বাল গোপালের ছবি রাখুন, বাল গোপাল। বাল গোপালের হ্যাঁ, সন্তান আসবে, আচ্ছা, যোগ আছে। ঠিক আছে, আচ্ছা, 24-এই যোগ আছে। আচ্ছা, ছেলে হিসেবে ভালো ছেলে, দায়িত্ববান ছেলে আপনার। ঠিক আছে, বাল গোপালের ছবি পাওয়া যায়, দেখবেন। আচ্ছা, হ্যাঁ, ছেলে যেখানে ঘুমায়, যে খাট, খাটের ওপরে দেয়ালে টাঙিয়ে দিন বাল গোপালের ছবি। আচ্ছা, গোপালের ছবি লাগিয়ে দিন। নিত্যদিন ছেলে আর বৌমাকে বলুন যেন ধূপ দেখায় এবং নিজের মনস্কামনা বলে। আচ্ছা, ঠিক আছে, আপনার বাড়িতে সন্তান, আপনার ছেলে সন্তান আছে, তাও বলছি পুত্র সন্তানই আসবে। আচ্ছা, বুঝতে পারলাম? আচ্ছা। হ্যাঁ, তত্ত্ব আকাশ, খুব বড় বড় স্বপ্ন, দারুণ স্বপ্ন আপনার ছেলের। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, স্বপ্ন খুব বড়, দারুণ দারুণ স্বপ্ন দেখে, এই কিনবো, সেই কিনবো, ওটা করবো, সেটা করবো, এটাগুলো দেখে। ছেলে হিসেবে খুব ভালো ছেলে আপনার, আচ্ছা। কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই শরীরেই জন্য। শরীরটাই একটু ডিস্টার্ব দিচ্ছে। পারলে একটা বাল গোপালের ছবি রাখুন, আর প্রত্যেক দিন হলুদ জলে চান করতে বলুন। হলুদ, হলুদ জলে চান করবে? হলুদ যখন চান করবে একটু হলুদ দিয়ে যেন চান করে। হলুদ হচ্ছে শুভ, হলুদ খেলে দেখবেন শরীর ভালো থাকে। হলুদ জলে দিয়ে যেন চান করে। আমি বলছি আপনার ছেলে শরীর ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটাই কথা আমার কাছে, একটা আমি যেমন এখানেও বলছি আর চেম্বারেও, আমি কাউকে খালি হাতে ফেরাবো না। ঠিক কথা। 101 টাকাতেই দেখছি। ঠিক আছে, এই নয় যে সে 101 টাকা দিয়ে এলো, মাথার মধ্যে অনেকে ঢুকিয়ে দেয়। আমাকে স্যার বলেছে, আমি অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, গিয়ে আমাকে বলেছে 4 লাখ টাকা খরচা হবে, 50,000 টাকা অ্যাডভান্স করুন, না হলে এক কাজ করুন, সোনার বালাটা খুলে রেখে যান। ঠিক আছে, প্রচুর লাভ কি ভাই, আমি ভেবে পাই না। তারপরে আপনি কি করলেন? বলে আমি পারবো না। আমার কাছে এসছে 101 টাকা দেখি, তার স্বামী ঘরে বসা, সন্তান, সে পাবে কোথায়? ঠিক কথাই। আমি বললাম এই টোটকাটা গিয়ে করো, এই টিপসটা করো, কিন্তু করতে হবে। তোমার যদি চাও বাড়িতে উন্নতি, আর্থিক অবস্থায় খারাপ, সে অর্থের জন্যই এসছে, যে তার সংসারে কি করে সন্তানটা চাকরি পাবে, কি করে স্বামীটা সুস্থ হবে।
তাকে বোঝা চাপিয়ে দিল, এই করতে হবে, তোমার এই আছে, তোমার সেই আছে, অমুক আছে, তমুক আছে, তাকে ভয় দেখিয়ে দিল। মানে এক সমস্যা থেকে আর এক আর এক সমস্যায় সমস্যা, জড়িয়ে দেওয়া। মানে সে মাথায় নিয়ে এলো একটা সমস্যার সমাধান পাবো আশায়, ঠিক। তাকে আর একটা সমস্যা দিয়ে দিল। তার মাথায় চিন্তা, তোমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে, তোমার স্বামী হার্ট অ্যাটাক করে মারা যাবে, আর তাকে ভয় দেখিয়ে দিল। ভয়, একদম। ভয় একদম পাবেন না। মনে রাখবেন একটা কথা বলি, যে ঈশ্বর সবাইকে জন্ম দেয় যখন, সব রকম গুণ দেয়, ঠিক আছে? সেই গুণটা কি? আমাদের মাথা, ব্রেন। ব্রেন, ব্রেন হচ্ছে সব। মাথা, মাথা চালনা করুন, কি করলে কি হবে। আপনাকে একটা মশা কামড়ায়, হুম। যদি মশাই কামড়ায় না, হাতে কামড়ালো মশা, মশা যখনই ও ছুঁচটা ফোটাবে না, আগে কিন্তু মাথায় আগে যাবে, মাথায় গিয়ে, একদম। তারপরে মাথা হাতকে পাঠাবে, যাও গিয়ে মারো, ঠাস। মাথা, ব্রেন, মাথাটা চালনা করুন। ব্রেনের মধ্যে আমাদের ঈশ্বর কয়েক হাজার কোটি গুণ ভরে দিয়েছে। কে কেমন ভাবে চালনা করবে, এই নয় যে ব্রেনের মধ্যে নেগেটিভ জিনিস ঢুকিয়ে নিলাম। নেগেটিভ জিনিস একদম ঢোকাবেন না। যে যাই বলুক, আমিও বলবো যে নেগেটিভ জিনিস একদম ঢোকাবেন না। সব পজিটিভ ভাবুন, আমার হবে, আমি পারবো, আমি করব, আমার মধ্যে সেই গুণটা আছে। আজ নয়তো কাল হবে, কাল নয়তো পরশু হবে, কিন্তু হবেই হবে। ঠিক কথা, একদম পজিটিভ শুধু ওই এনার্জির একটা গুরুত্ব ভয় আছে। পেয়ে গেলাম জ্যোতিষীর কাছে দৌড়লাম, বাবাজি গুরুজি এই চলো, এই করো সেই করো, হোম করলাম, যজ্ঞ করলাম। হোম যজ্ঞে ফল ঘি না ঢেলে ওই ফল ঘিটা কোনো গরিবকে দান করুন, দেখবেন আপনার যে কার্যটা আগে সিদ্ধি হয়ে গেছে। কারণ ওপরওয়ালার চোখ সবসময় 24 ঘন্টা খোলা থাকে। আমার কাছে এলে আমি তাবিজ, কবজ, স্টোন একদম দিই না, দেবই না। আমি রাস্তা বলবো, হ্যাঁ দশান্তর দশা যদি খারাপ থাকে, আমি তখন বলবো এই কার্যটা তোমায় করতে হবে, বা এই কাজটা তোমায় করতে হবে, তুমি ঘরে গিয়ে করো, আমি দায়িত্ব নিচ্ছি। যদি দায়িত্ব আমাকে দেন, আমি মাথায় করে নেবো দায়িত্ব, আর যতদিনে বলবো ততদিনেই আপনার কার্য সিদ্ধি করে দেবো। ঠিক আছে? দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বেগুন থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য তো? নাম বলুন। নাম বলুন। 15/11/1997। নাম, নাম, নামটা বলুন। অতনু গুইন। অতনু, হ্যাঁ। অতনু গুইন। গুই। গুইন, হ্যাঁ। ডেট অফ বার্থ? 15/11/1997। সময়? রাত্রি 10:35। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া, আচ্ছা। সঙ্গে থাকবেন। ঠিক আছে। লাইনে আছো তো? হ্যাঁ, লাইন আছি। অনুষ্ঠান দেখো, হ্যাঁ, দেখা হয়। ফলো করো, টোটকা করো। হ্যাঁ, টোটকাগুলো হ্যাঁ করি। আচ্ছা, তোমার জন্ম স্যাটারডে, শনিবার, হ্যাঁ, শনিবার। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, রাশি বৃষ রাশি, হুম। রাশি বৃষ রাশি, রাশির অধিপতি শুক্র। একটু মাথা গরম করে ফেলো, হ্যাঁ, হ্যাঁ, একটু উত্তেজিত হয়ে যাও, ঠিক আছে? আবার একটা কথা বলছি তোমাকে অতনু, ঠিক আছে? হ্যাঁ। তুমি এই উত্তেজিত হয়ে গিয়ে না অনেক ভুলভাল ডিসিশন নিয়ে নাও। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, ঠিক। ভুলভাল ডিসিশন নিয়ে নাও, ঠিক আছে? কর্ম কি করছো? কর্ম কি করছো? এখন চাকরি করছি সরকারি ডিপার্টমেন্টে। হ্যাঁ, ঠিক আছে। ওই যে ভুলভাল ডিসিশন নিয়ে, তোমার সামনে প্রমোশন আছে, ভালো সময় আসছে, ঠিক আছে, কিন্তু শরীর ঠান্ডা, সর্দি, কাশি তোমার লেগে থাকবে। ওকে, বুঝতে পারলাম? হয়তো হ্যাঁ, রোহিণী নক্ষত্রে জন্ম, পকেটে যা আসছে সব বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে আমার যতটা ইনকাম হচ্ছে সব বেরিয়ে চলে যাচ্ছে। নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির জায়গাটা ঠিক রাখো, ঠিক আছে? প্রত্যেক বৃহস্পতি একটা টোটকা বলছি, লিখে নাও। হ্যাঁ, বলুন। হলুদ কাগজ নেবে, চার্ট করে কাটবে, হলুদ কাগজ বৃহস্পতিবার দিন, ঠিক আছে? আচ্ছা। ওর মধ্যে একটা কড়ি রাখবে, কড়ি, আচ্ছা। হলুদ কাগজে, হ্যাঁ, বা হলুদ কাপড় হলেও চলবে, একটা কড়ি রাখবে, হ্যাঁ, হ্যাঁ। একটা ছোট্ট সুপারি রাখবে, আচ্ছা। আর 1 টাকার একটা কয়েন রাখবে। শুক্রবার দিন না, বৃহস্পতিবার বলেছি। আচ্ছা। রেখে ওটাকে তুমি যখন স্নান করে, বাড়িতে মা লক্ষ্মীর আসন আছে তো, হ্যাঁ, হ্যাঁ। মা লক্ষ্মীর আসনে ঘটে ছুঁয়ে নিজের মনস্কামনা বলে ওইখানে রেখে দাও, ঠিক আছে? ঠিক আছে। এটা প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করতে থাকো। আচ্ছা। যেটা রাখলে ওটাকে আবার পরে বৃহস্পতিবার যখন তুমি তুলছো, ওটাকে তুমি যেখানে অর্থ রাখো হ্যাঁ। সেখানে রেখে দাও, আবার একটা মায়ের লক্ষ্মীর ওখানে রেখে দাও। আমি বলছি, দেখবে তোমার ব্যাংক ব্যালেন্স ভরতে থাকছে, খরচার হাত কমতে থাকছে। আচ্ছা। বুঝতে পারলাম?
আর প্রত্যেক দিন যখন চান করবে দুর্বঘাস জলে দিয়ে চান করো। ঠিক আছে। দুর্বঘাসের দারুণ পাওয়ার, ঠিক আছে? আর শরীরটা ভালো রাখবে, ওই জন্য বললাম দুর্বঘাসটা তোমাকে দিয়ে চান করলে তোমার শরীরটা ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। কারুর কাছে যেতে হবে না, তুমি এমনি ভালো ছেলে, দায়িত্ববান ছেলে, ঠিক আছে? দ্বিতীয় কৃষ্ণ তৃতীয় জন্ম সবার জন্য করে যাও, সবার জন্য করে যাও, ঠিক আছে? দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করে দিলেন যে টোটকাগুলো, এবং যেটা বললেন যে কারুর কাছে যাওয়ার দরকার নেই। আমি তা বলি আমার কাছেও আসতে হবে না, আমি যে বলবো পথ পরিদর্শক মানে গাইড। ঠিক। আমি নিজেও করে পাথর পড়ি না, ঠিক আছে? আর কবজও পড়ি না, আর দেবও না। হ্যাঁ, দশা খারাপ থাকলে বারবার বলি তাদের কাছে টোটকা কাজ করে না। দেখুন এদের আমি যা ছক দেখলাম সবার টোটকা কাজ করবে। একজনকে আপনি দিলেন না, শুধু একজন যার সাড়ে সাথী চলছে আমি তাকে টোটকা দেবো, ঠিক আছে? ঠিক কথা। কাল সর্বযোগ থাকলে আমি টোটকা দিই না, আমি যে চলে আসো যা নাসিক গিয়ে কাটিয়ে এসো, আমিও কাটাতে পারবো না, ঠিক আছে? যাই হোক দর্শক বন্ধু, একটাই কথা বলছি, যারা ফোন করবেন পাচ্ছেন না ফোনে, 25 মিনিটের সময় সবাই পায় না, 2500 লোক হয় সবাই আমার চেম্বারে আসে, এমন কিছু ভিজিট নয়, 1000 2000 800 500 ভিজিট নয়, 101 টাকায় দেখছি। যারা খুব অসুবিধায় আছেন, যারা কিছু পেতে চান, একটা খাতা একটা পেন্সিল বা একটা কলম সঙ্গে নিয়ে চেম্বারে আসবেন। একদিন আগে বুকিং করবেন, সব চেম্বার এখন খোলা আছে, ঠিক আছে? একদিন আগে বুকিং করে, চেম্বারে মারাত্মক ভিড় হয়, কারণ যার পয়সাও আছে কেউ আসছে 4 চাকা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, স্যার গাড়ি পার্কিং, গাড়ি পার্কিং মানে আমি গাড়ি নিয়ে এসছি, 101 টাকায় গাড়ি নিয়ে এসছেন না? এসছি আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, কিছু পাওয়ার আশায়। একদমই তাই, মানুষের পাওয়ার শেষ নেই। এই যে আমরা যাই তারাপীঠ যাই, কামাখ্যা যাই, তো গিয়ে দেখবেন সবাই গিয়ে মাকে ফুলের মালা, হ্যাঁ চাঁদমালা, ফুল, পদ্ম ফুল দিয়ে মাকে শুধু দাও, কি না মা শুধু দাও, শুধু দাও, কেউ একজন তো বলে না যে মা তুমি একটু নাও। ঠিক ঠিক, একদম একটু নাও। তো অতএব ভক্তি অবশ্যই চাহিদা সবারই আছে, কিন্তু সবার চাহিদা কি পূরণ করতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, তো সেক্ষেত্রে আর একবার মনে করিয়ে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শাওরাফুলি এবং হাওড়া চেম্বারে, এবং মাত্র 101 টাকা ভিজিট রয়েছে আজকের দিনে। এটা কিন্তু এটা অবাক কাণ্ড। প্রত্যেকটি মানুষ যারা আপনারা অলরেডি পৌঁছেছেন অমিতদার কাছে, তারা কিন্তু জানেন যে ভালো থাকার জন্য কি কি করণীয় রয়েছে সেটা অমিতদা জানেন, এবং সেইভাবেই আপনাদের গাইড করছেন। বাদবাকি যে চেম্বারগুলো রয়েছে বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, প্রত্যেকটি চেম্বারই কিন্তু ওপেন রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো পৌঁছচ্ছেন। আর সোমবার দিনের জন্য আবারও জানিয়ে রাখি, শাওরাফুলি হাওড়া চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং ভিজিট মাত্র 101 টাকা। একদম শেষ মুহূর্তে ভালো থাকার জন্য আর কি আছে? একদম ভালো থাকার সবার জন্য বলছি। দারুণ তিথি লাগছে 7 তারিখে, হ্যাঁ, মহারথ যাত্রা। জয় গণেশ, জয় জগন্নাথ, জগন্নাথ দেবের নাম করে সেই দিনকে কি করবেন? কাউকে অন্ন দান করুন। অন্ন, গরিব দুঃখী যদি হয় চাল দান করুন, ফল দান করুন, বস্ত্র দান করুন। দেখবেন আপনার দানটা একদিন ফিরে এসছে। এক মূল্যে করুন, ভক্তি দিয়ে করবেন। সেদিন থেকে যদি 7 দিন, এই 7টা দিন জগন্নাথ দেব যখন তার মামার বাড়িতে ফিরছে উল্টো রথ অব্দি, 7টা দিন রেগুলার কাউকে না কাউকে চাল দিন, ফল দিন, বস্ত্র দিন, দান করুন, ঠিক আছে? এই দানটা কিন্তু একদিন আপনার রিটার্ন আসবে। এই 7 দিনের জন্য দারুণ টোটকা। 7 দিন আপনার চাকা ঘুরবে, যার যেমন উদ্দেশ্য। নাও লাস্ট আরেকটা কথা বলছি, 1 টাকার কয়েন, এই 7 দিনের মধ্যে 1 টাকার কয়েন যে কোনো জলাশয়ে নিজের ইচ্ছা পূরণ করে ছুঁড়ে ফেলে দিয়ে আসুন। যদি মা গঙ্গাকে দিতে পারেন, আপনার সর্বকার্য সিদ্ধি হবে। 7 দিন করবে 1 টাকার করে কয়েন, ঠিক আছে? রথ থেকে নিয়ে উল্টো রথ অবধি, রথ থেকে উল্টো 1 টাকার কয়েন মা গঙ্গাকে দিয়ে আসুন, একদম তাই। ঠিক আছে? আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, আবারও আসবো ভালো থাকার টোটকা নিয়ে। সাথে থাকবেন আপনারা। নমস্কার।